হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা জাভাস্ক্রিপ্টের একটা নতুন ভিডিও নিয়ে। জাভাস্ক্রিপ্টের আজকে ফাংশন রিটার্ন শিখবো। ফাংশনের মধ্যে কীভাবে রিটার্ন ইউজ করা হয়। এটা ফাংশনের একটু কমপ্লেক্স পার্ট, বেশি কমপ্লেক্সও না যে তোমরা গুলিয়ে যাবে। তো চলো এখন ভিডিওতে আমরা কোডে দেখি, লাইন করি আমাদের বিএস কোডে। তো আমি অলরেডি একটা প্রোগ্রাম লিখে রেখেছি, সেটা হচ্ছে ফাংশন রিটার্ন। দেখো, ফাংশন আমরা যখন রিটার্ন করছিলাম না, তখন ডাইরেক্টলি আমরা কি করছিলাম, শুধু ফাংশন লিখছিলাম প্যারামিটারের সঙ্গে। প্যারামিটারকে আমরা কল করছিলাম, কল করে সেটাকে আমরা প্রিন্ট করছিলাম, তাই তো। এবার কি করব, এখানে আমরা এখন লিখব রিটার্ন। রিটার্ন রিটার্ন কি, দেখো রিটার্ন মিন্স, দেখো রিটার্ন সি, দেখো এখানে কি হচ্ছে, এখানে ফাংশন নিয়েছি আমি, ঠিক আছে, এখানে প্যারামিটার দিয়েছি। এবার আমি রিটার্ন, রিটার্ন মিন্স আমি যে ডেটাটা আছে, এই যে ডেটাটা আছে, ডেটা সি, মানে এই যে ভেরিয়েবলটাকে রিটার্ন করছে। মানে কি, এটা রান করছে, এটাকে কল করছি, রান করছে। এবং ধরো আমি এখানে কল করছি, আমি এখানে আর জিইটি আমি এখানে কল করছি সেটা, ঠিক আছে। কল করলে কি হচ্ছে, এই কাকে রিটার্ন করছে, এই সি কে রিটার্ন করবে। মানে আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, ভাই তুমি এই ফাংশনের মধ্যে কাকে রিটার্ন করবে। বাংলা কথা এটা যে আমি যদি ফাংশনটা রান করি, তা আমি স্পেসিফিক্যালি বলেছি তুমি কাকে রিটার্ন করবে, মানে কাকে তুমি প্রিন্ট করাবে। তো তুমি বলছো এখানে সি কে প্রিন্ট করাবো, ঠিক আছে। এবার কিন্তু একে লেখার একটা ক্যালি আছে, সেটা হচ্ছে প্রথমে ভেরিয়েবল নেবো। ভেরিয়েবলের মধ্যে আমরা এই যে আরজিটি ফাংশনটাকে এখানে মেনশন করবো, যেন আরজিইটি লিখে এইবার এর মধ্যে যে আমরা ভ্যালুটা পাস করতে চাই, সেই ভ্যালুটা আমরা সৌরভ অ্যান্ড ধর লিখে আমরা এখানে পাস করব। এবং সেটাকে আমরা প্রিন্ট করেছি কি এফএন, এই এফএনটাকে আমরা প্রিন্ট করি ডকুমেন্ট ডট রাইট দিয়ে। দেখো, যদি আমি এই সৌরভের জায়গায় লেখায় যদি লিখতাম হ্যালো মিস্টার, হ্যালো বয়, হ্যালো বয় যদি লিখি, এবং সেটাকে যদি আমি প্রিন্টও করি ডকুমেন্ট ডট রাইট দিয়ে, ডকুমেন্ট ডট ডাব্লিউআরআইডি রাইট দিয়ে যদি আমি এটাকে প্রিন্টও করি এফএনে, তাহলে দেখবে এখানে তোমার চলে আসবে, এখানে আনসার আসবে কি হ্যালো বয়, ঠিক আছে। আর যদি আমি একে অ্যালার্টও করি, অ্যালার্টও করি, তাহলে এখানে দেখবে কি তোমার এখানে এফএন তাও কাজ করবে, ঠিক আছে, হ্যালো বয়, ঠিক আছে। এবার তুমি আমি এখানে বলছি সি কে রিটার্ন করে। আচ্ছা, আমি যদি সি কে না রিটার্ন করি, আমি যদি এ কে রিটার্ন করি, তাহলে কি রিটার্ন করবেন? হ্যাঁ, অবশ্যই করবে, কিন্তু শুধু এখানে তাহলে শুধু কাকে রিটার্ন করবে, এ কে রিটার্ন করবে। কিভাবে দেখাচ্ছি, দাও। এখানে হ্যালো বয়, হ্যালো বয়, হ্যালো বয়, ঠিক আছে। সেভ করলাম, সেভ করে অ্যাকচুয়ালি একে ডকুমেন্ট ডট ডাব্লিউআরআইডি রাইট দিয়ে আমি একে এফএনকে প্রিন্ট করাবো। দেখো 1 সেকেন্ড, হ্যাঁ দেখো এখানে শুধু হ্যালো প্রিন্ট হয়েছে। এবার যদি আমি এর জায়গায় যদি বি কে প্রিন্ট করি, তাহলে শুধু এখানে কি হবে, বয় প্রিন্ট হবে, হ্যাঁ না। এবার যদি আমি চাইলে কি এ এ কম সরি এ কমা বি কে প্রিন্ট করতে পারি না, ও একটা সময় দেখো দেখো কমা দিয়ে তো পারবো না। বাট আমরা যদি প্লাস বাটন দিই, অ্যান্ড প্লাস বাটন দিয়ে মানে কনকাটেনেশন সাইন দেওয়ার পর আমরা যদি বি লিখি, তাহলে আমরা পাবো একসাথে প্রিন্ট করতে পারবো, হ্যাঁ না। এবং আমরা চাইলেও এখানে ডাইরেক্টলি এখানে এভাবেও জিনিসটাকে প্রিন্ট করতে পারবো, হ্যাঁ না। আমি চাইলে এখানে সেমি কলাম বা এখানে একটা কমা দিয়েও এটাকে প্রিন্ট করতে হবে। মানে আমরা বলে দিচ্ছি ভাই প্রিন্ট করো, আমরা বলছি ডাইরেক্টলি এখানে প্রিন্ট করো, হ্যাঁ না। তো এটা হচ্ছে রিটার্ন ফাংশনের কাজ। সিম্পল আমি আমার সামারি বলতে চাই, তাহলে ফাংশন আমরা এখন কল করছি, ফাংশনের মধ্যে আমরা স্পেসিফিকলি বলেছি রিটার্ন কাকে করবে। না, আমি এখানে রিটার্ন প্রথমে সি কে করাচ্ছিলাম, বাট আমি এখানে স্পেসিফিকলি এ অ্যান্ড প্লাস মাঝখানে একটু কমা দিয়ে দেন আমি বি কে প্রিন্ট করাচ্ছি। মানে আমি রিটার্ন ফাংশনটাকে আমি আমার যে ডেটাটাকে সেটা রিটার্ন করাচ্ছি, এবং সেটা বারবার চেক হচ্ছে এবং বারবার রিটার্ন হচ্ছে, বারবার চেক হচ্ছে, বারবার রিটার্ন হচ্ছে, হ্যাঁ না। তো আজকের এই ভিডিওটা এটি ছোটো ভিডিও ছিল এবং খুব কনসেপচুয়াল ভিডিও ছিল। তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন টপিকস নিয়ে। থ্যাংক ইউ, বাবা টাটা, বুম বুম বুম, বাই বাই।